দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলেছে সরলরেখার সাহায্যে +5 এবং -7 এর যোগফল নির্ণয় করতে। এটা কিন্তু সরলরেখার সাহায্যে করতে হবে। তো এটার জন্য প্রথমেই বুঝতেই পারছো সরলরেখার সাহায্যে মানে একটা সরলরেখা তোমরা এঁকে নেবে এরকম ভাবে। এঁকে নিয়ে তার মিডিল কোথাও একটা আমরা শূন্য শূন্য দিয়ে দেবো। এবার কি একটা নির্দিষ্ট গ্যাপে 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 আমরা 1 2 3 4 এইভাবে দিতে থাকবো। দেখো এরকম কয়টা দাগ দিয়ে দিলাম, 1 2 3 4 5, এতেই হয়ে যাবে, আর দরকার হবে না হয়তো। আর বাদিকে তাহলে কি হবে, বাদিকে কিন্তু মাইনাস সংখ্যাগুলো চলে আসবে, ঠিক একই হবে। বাদিকেও আমরা কয়েকটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে দাগ দেবো এবং এখানে কি মাইনাস নেব, -1 শূন্য লাগে -1, তারপর -2 -3 -4 -5 এরকম ভাবে আমরা সংখ্যা রেখা তৈরি করতে পারি। এইবার দেখো, এইবার বলেছে +5। প্রথমে +5 কি করে হবে, দেখো শূন্য, এখানে শূন্য থেকে প্লাস মানে সবসময় ডান দিকে যেতে হবে। শূন্য থেকে শুরু করবো, শূন্য থেকে ডান দিকে কত ঘর, 5 ঘর, তাহলে এই হচ্ছে 5। দেখো শূন্য থেকে আমরা ডান দিকে কিন্তু এই যে 5 অব্দি চলে গেলাম, 5 অব্দি পৌঁছে গেলাম, 5 অব্দি পৌঁছে গেছি, তাহলে এইটা কিন্তু আমার কমপ্লিট। এরপরে যেটা নিতে বলেছে সেটা হচ্ছে -7। কোথা থেকে, যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে আসবে। তাহলে সেইখান থেকে এইখান থেকে মনে করো আমরা আসবো মাইনাস, মানে কোন দিকে আসবো, বাঁ দিকে আসবো। কত ঘর, 7 ঘর। এখান থেকে বাদিকে 7 ঘর গোনো, 1 2 3 4 5 6 7, তার মানে এই অবধি আমাকে আসতে হবে। দেখো এখান থেকে আবার ফিরে এলাম আমরা বাদিকে 7 ঘর, তাহলে 7 ঘরে এসে আমরা শেষ করলাম কোথায় গিয়ে, -2 তে, -2। তাহলে এই যে সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগটা করলাম, যোগফল কিন্তু -2 এটা বেরিয়ে গেল।